নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বেগুনের একটি নিরামিষ রান্না শেয়ার করতে চলেছি। বেগুনের রান্নার সবচেয়ে ভালো দিক কি জানেন তো? সেটা হলো এই, তৈরি হতে একেবারে মিনিমাম সময় নেয়। মানে সবচেয়ে কম সময় বোধহয় কোনো সবজি যদি সেদ্ধ হয় তাহলে সেটা বেগুন। আর যদি বেগুন দিয়ে এইরকম সুস্বাদু রান্না হয় যেটা আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, তাহলে তো আর কথাই নেই। নিরামিষ, সুস্বাদু, কম সময়ে তৈরি হওয়া, লোভনীয় দেখতে, আর কি চাই বলুন? ও, এর আরও একটা ইন্ট্রোডাকশন তো বাকি আছে। রুটি, পরোটা, ভাত সবার সাথে এটা দারুণভাবে দৌড়বে। দেরি না করে বরং তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু নিরামিষ বেগুনের রেসিপিটি। এর জন্য আমি দুটো বড় সাইজের বেগুনকে এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে না তো আমি খুব বেশি পাতলা আর না খুব বেশি মোটা এইভাবে কেটে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। এবার চলে আসি বেগুনটা ম্যারিনেট করতে। এর জন্য আমি দিয়ে দিলাম আধা চা চামচের মতো নুন, দিয়ে দেবো আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, বা বলতে পারেন লঙ্কাটা চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিলে বেগুন প্রয়োজনের তুলনায় একটু কম তেলই টানে। মানে যে পরিমাণ তেল লাগবে বলে আপনি ভাবছেন ততটা তেল লাগবে না। আচ্ছা, চলে আসি পরবর্তী পর্যায়ে। 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো, তার থেকেও একটু কম ধনে গুঁড়ো, আর আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। কতক্ষণ? যতক্ষণ ফার্দার প্রসেসগুলো হচ্ছে ততক্ষণ রেখে দিলেই হবে। দেখতে হবে সবগুলো যেন ডুবে যাচ্ছে। আচ্ছা, একটা পেস্ট বানাতে হবে। তার জন্য 5-6টা কাজু নিয়ে নিলাম আর 2 চামচের মতো চারমগজ। আপনারা চাইলে পুরোটা কাজু বা কাজু পোস্ত দুটো মিশিয়েও করতে পারেন। লঙ্কাগুলো বিভৎস ঝাল, তাই 3টে দিতে গিয়েও দিলাম না। 2টো লঙ্কা দিয়ে আমি প্রথমে শুকনোটাকে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর তারপরে আমি একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দাঁড়ান দেখাই টেক্সচারটা। অনেকটা পেস্ট হয়েছে না? যাই হোক, এরপরে দিয়ে দেবো এখানে 3 চামচের মতো টক দই, দিয়ে আবারও এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মানে দইটাকে একটু ফেটিয়ে নেব। এটাই হচ্ছে কথা। যেহেতু এটা কেনা দই তাই একটু ফ্যাটানোটা কিন্তু খুব জরুরি। চলে আসি এবার মূল রান্নায়। তবে মূল রান্নার আগে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। কিছুটা মানে এই বেগুনগুলো ভাজতে যতটুকু তেল লাগবে ততটা তেল দিয়ে দিলাম। সব বেগুন তো এক ব্যাচে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে মানে 2 ব্যাচে আমি বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এবারে বলি বেগুনটা কতটা ভাজবো। শুধু লাল লাল দেখলেই তো হবে না। আপনি যদি ফ্লেম বাড়িয়ে দেন তাহলে তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। অতএব শুধু লাল লাল দেখলে হবে না। আপনি বেগুনগুলোকে বা আমি বেগুনগুলোকে 60% মতো ভেজে নিয়েছি। মানে ধরুন কাঁচাও থাকবে না, মানে আর গলেও যাবে না। এইরকম পর্যায়ে আপনাকে নামাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ওই বললাম 60-70% মতো ভেজে নিলেই হবে। আচ্ছা, আমি আরও একটা ব্যাচে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, তবে আপনাদের বেশি বোর করব না। এই তো তুলে ফেললাম। তেলটা দেখুন কি বিভৎস কালো হয়ে গেছে। যাই হোক, এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে ধরুন ওই 10 ml মতো আরও এক্সট্রা তেল দিয়ে দিলাম। এই রান্নার আর একটা বিশেষত্ব কি বলুন তো? ফোড়ন লাগে না। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা মশলাটা, তার সাথে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটতে দেব। খুব বেশি ফুটতে দেওয়ার দরকার নেই। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা স্বাদ মতো চিনিটাই দেবেন। আচ্ছা, একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো কাজুর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, বা বলা ভালো যে চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আমি আবারও বলছি, আপনারা চাইলে কাজুর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, বা কাজু পোস্ত দুটো একসাথে মিশিয়ে দিতে পারেন। আর যদি আমার মতো গরিব হন তাহলে এই চারমগজ দিয়েও কাজ চালিয়ে দিতে পারেন।
আচ্ছা, একটু ফুটে আসলে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। তবে একটা টিপস আমি অবশ্যই শেয়ার করব, যেহেতু এখানে চারমগজ আর কাজু রয়েছে, এই ঝোলটা কিন্তু ভীষণ টেনে আসে, তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। চাইলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তার কারণ এটা সত্যি পরবর্তীতে অনেক ঘন হয়ে যায়, তাই এটা মাথায় রেখে আপনারা ঝোল দেবেন। আর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে বেগুন কিন্তু মোটামুটি সেদ্ধ রয়েছে, মানে 70 ভাগের মতো সেদ্ধ রয়েছে, তো বেগুনকে বেশিক্ষণ ধরে কিন্তু জাল দেওয়ার কোনো দরকার নেই। গরম মশলা দিয়ে দিলাম, এই গরম মশলা ছাতা পরেও না আবার ভয়ও লাগে যে বেশি পড়ে গেলে আমাদের বাড়ির লোকের সেই বুক জ্বলে, চোখ জ্বলে, নাক জ্বলে, কত কি জ্বলে। সেই কারণে গরম মশলাটা দেওয়ার আগে আমাকে 10 বার ভাবতে হয়, তাই আমি একটু অল্প করেই গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, অল্প করে বলতে বলতে তো বললামই না যে কতটা দিলাম। এখানে ধরুন চা চামচের 1/4 দিয়েছি। নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। ব্যাস, নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের নিরামিষ দই বেগুন। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের মতো টাটা, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।